আসলে আমি তো বক্তব্য দিতে চাই না। আমি আইছি আমার বোন রীতা আপার সাথে। তারপরে দু একটা কথা বলি। আমি কৃতজ্ঞ জানাচ্ছি এই ইব্রাহিম স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী প্লাস হলে এই ক্রিকেট উৎসবকে বন্ধু ক্রিকেট উৎসবকে তৈরি করে সবাইকে একত্রিত করা তার কিছু করছে। তাই আমি কখনো আসিনি, এই ফার্স্ট, বাট কন্ট্রিবিউশন আমার কাছে গেছে, আমি গেছি। আমাকে অনেকে চিনে না, বাট আজকে সম্মানিত প্রধান অতিথি কে আমরা কিভাবে কৃতজ্ঞ জানাবো এবং তার রেসপন্সিবিলিটি এটা তার আজকে সে অধিকার দেখা দিয়েছে। আজকে এই প্রাইমারি স্কুল যদি না হইতো, এখানে না হইতো, আয়ুব খান আজকে চার্টার অ্যাকাউন্টেন্ট হইতে পারতো না। এই 4-5 স্কুল ছিল না, আমার হাতে শরীরে পছন্দ হয়ে গেছে, আমি চার্টার অ্যাকাউন্টেন্ট হইতে পারতাম না। আমি চার্টার অ্যাকাউন্টেন্ট হয়েছি বাংলাদেশ তথা ইন্টারন্যাশনাল কনসালটেন্সি করছি, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ইউএনডিবি। আল্লাহ তাআলা অনেক বড় বড় অর্গানাইজেশন কনসালটেন্সি করার তৌফিক দিয়েছেন, অনেক বড় বড় লোকের সাথে চলাফেরা করার ব্যবস্থা করে দিয়েছেন। কার মাধ্যমে? আল্লাহর উপরে এই প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুল যদি আজকে না থাকতো, ডেভেলপমেন্ট গ্রুপের জন্ম নাও হতে পারত, যেভাবে গেছি চার্টার অ্যাকাউন্টেন্ট না হতে পারতাম। তাহলে আমি সবসময় এই প্রাইমারি স্কুলে আমি আসতাম না। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, আমি এক্সট্রোভার্ট না। বাট কখন এক্সট্রোভার্ট হই, যে ভালো লোক তার সাথে আমি এক্সট্রোভার্ট হই। আমরা এখানে আজকে হারানোর শিকারমন্য তার সুযোগ্য কন্যা রীতা আপা আমাদের এই স্কুলের মর্ম বুঝবে, আর কেউ বুঝে নাই। এই 17 বছর অনেক চেষ্টা করা হয়েছে স্কুল উন্নয়ন করার জন্য। উন্নয়ন বডি স্ট্রাকচার হইলে হবে না, ভিতরে কি থাকবে? ব্রেন থাকতে হবে, ভিতরে স্ট্রাকচার ভালো করতে হবে। আজকে তার এই মূল্যবান সময় নিয়ে এখানে আসছেন, এটা তার অধিকার। আমরা মনে করব তার সাথে থেকে আমাদের দায়িত্ব যেটা সেটা করা। আর আমি মনে করি রীতা আপা বা হারানোর মূল্য দানের শেষ না, এটা রত্ন। রীতা আপা যদি দাঁড়ায় ইলেকশন করবে, আমরা কোনো কিছু বাঁচবো না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কে বলে নাম জামাত, বনকিয়া মার্কা মুন্ডনের মেয়ে, এইটা হবে ঠিক। রীতা আপা আমাদের রীতা আপা। এরপরে আর একটা অ্যাডভান্স হলো ধানের শেষ। অ্যাডভান্স কি? ধানের শেষ। মানিকগঞ্জ বিএনপি কে পছন্দ করে, খেলায় করে আওয়ামী লীগ করছে, সবাই জানে। খেলায় পরে আওয়ামী লীগ করে, বিএনপিতে ই করছে, তারপর আওয়ামী লীগ বাধ্য হয়ে আবার আমাদের কাছে আসছে। এনিওয়ে, রাজনৈতিক বক্তব্য জানি না, বাট আমি একটু বলতে পারি যে আমরা এই প্রাইমারি স্কুলের একটা সংগঠন তৈরি করব। কিছুক্ষণ আগে আমার মাথায় ব্রেনটা আটকাইছে। যারা ডাক্তার আছে, সাইফুলের, তারপর সাখাওয়াত, আমরা বেশি করে ডাক্তার লুৎফরের সাথে বসবো। ইঞ্জিনিয়ারিং টিম থাকবে, কয়েকটা টিম নিয়ে আমরা এই প্রাইমারি স্কুলকে এই তথা মানিকগঞ্জকে আমরা অন্যভাবে একটা এক্সট্রা অর্ডিনারি করে তুলবো। আপনি জানেন যে রাস্তাঘাট ছিল না এলাকায়, আসতে পারছেন এইদিকে? হ্যাঁ, কারেন্ট ছিল না। কারেন্ট কোন জায়গায় জানছি আমি, জানো তো সবাই? এই ওই দিক দিয়ে চুরি করে আনা হয়েছে কারেন্ট। বাট এনিওয়ে, সবাই আজকে আমাদের মধ্যমণি ইব্রাহিম স্কুলকে প্রতিষ্ঠা করছেন, যে তার সুযোগ্য কন্যা এখানে আসছেন।
আজকে এই স্কুল ধন্য হয়ে গেছে। আমি মনে করি আজকে আপা যেটা বলবে আমরা আপ্রাণ চেষ্টা করব সেটা কার্যকরী করার, বাস্তবায়িত করার জন্য। এখানে কে আসলো প্রধান অতিথি, কে অতিথি মতিথি কিচ্ছু বুঝি না, বুঝি? আমি বুঝি একটাই, এই প্রাইমারি স্কুল উন্নতি করতে হবে, রাইট? এটা আমাদের মনে থাকবে তো। ইনশাআল্লাহ এই মুরব্বী, অনেকে মুরব্বী আছেন, অনেকে আজকে রোদ্র থেকে অনেকে আছেন, অনেকে মাথা ব্যথায় চলে গেছেন, আমি শুনছি। তো আপার পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকেও আমরা চাই লিডারশিপ নেওয়ার জন্য, এবং লিডারশিপ দেওয়ার জন্য আমাদের দায়িত্ব থাকার যতটুকু দরকার আমরা দায়িত্ব করবো ইনশাআল্লাহ।